হর ঘর তিরঙ্গা অভিযানে ব্যস্ত হাওড়ার পতাকা শিল্পী রাজু হালদার। দিনরাত এক করে চলছে কাজ। স্বাধীনতা দিবস আসলে গোটা দেশ জুড়ে ওঠে একটাই সুর, হর ঘর তিরঙ্গা। এবছর 15ই আগস্টের আগে রাজ্যের প্রতিটি কোণে দেখা যাচ্ছে জাতীয় পতাকার রমরমা। আর এই চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করে চলেছে হাওড়ার অনুষ্ঠানী এলাকার বাসিন্দা পতাকা শিল্পী রাজু হালদার। দীর্ঘদিন ধরে পতাকা তৈরির কাজের সঙ্গে যুক্ত রাজু। ছোট্ট ঘরে তার কারখানা, কাপড় কাটা, সেলাই, গেরুয়া, সাদা সবুজ রঙের সমন্বয়, সবটাই তার নিজের হাতে। প্রতি বছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের আগে তার ব্যস্ততা তুঙ্গে ওঠে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বছরের মতন এবছরে 15 আগস্টে কাজের প্রচণ্ড চাপ আছে। এখানে 10টা থেকে 15টা ছেলে কাজ করছে। বিরাট পরিমতনভাবে কাজের চাপ। এই সামনে 15 আগস্ট ফেলাকে চাপ আছে বিশাল। চাপ পরিপূর্ণভাবে প্রচণ্ড কাজের চাপ। সকাল 7টা থেকে দুপুর 2টা 2:30 পর্যন্ত কাজ করতে হচ্ছে। তারপরেও রাত 2টা 2:30 পর্যন্ত লেগে যাচ্ছে, এতগুলো কাজের চাপ। এখানে ছোট থেকে 12টা সাইজ আছে, পতাকা সাইজ। ছোট থেকে এখন বড়, তোমার বিরাট বড় সাইজ পর্যন্ত সাইজ মাল পতাকা তৈরি হচ্ছে। 12টা সাইজ আছে ফ্ল্যাগে। এবার যে প্রচণ্ডভাবে 15 আগস্টে ফ্ল্যাগের চাপ প্রচুর। দেশের জন্য এই কাজে ফ্ল্যাগ তো এখন প্রতি বছরে এর মতন এবছরও চাপ বেশি হবে, কেন পুরো মাল ছড়ানো হয় ভারতে। টাইম মনে করো এখানে সকাল 7টা থেকে বেলা 2টো পর্যন্ত কাজ হচ্ছে। ফের 3টে থেকে আধা ঘন্টা সময়ের মধ্যে ফের 3টে থেকে রাত 2টা 2:30 পর্যন্ত কাজ করা হচ্ছে। এখানে 15টা ছেলে আছে কাজে, 15টা লেবার কাজ করছে। এখানে আমি কাজ করছি 15 বছর টানা, এখানে কাজ করে যায়। আমার নাম ফারুক খান। দেখুন, আজ থেকে আমাদের 5-6 মাস থেকে কাজ স্টার্ট আছে। আমাদের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, আসাম, বিহার, উড়িষ্যা সব আশেপাশের রাজ্য সব যাচ্ছে। তার সাথে আবার আমাদের মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছে যে ঘর ঘর তিরঙ্গা, যার জন্য আরও প্রচণ্ড ডিমান্ড আরও বেড়ে গেছে। এখান থেকে বিভিন্ন রাজ্যে যায়, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, প্রত্যেক রাজ্যেটা যায়, ত্রিপুরা। আমাদের বাংলা তো আছেই, বাংলা ছাড়া বিভিন্ন রাজ্যে যায়, প্রত্যেকবারই যায়। এইবারে মানে আমাদের মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করার পরেই যে ঘর ঘর তিরঙ্গা, আরও চাহিদাটা বেড়ে গেল। এখানকার চাহিদা, হ্যাঁ, পশ্চিমবাংলার চাহিদাটা প্রচণ্ড বেশি আছে। হ্যাঁ, সুবিধা তো দেখুন, কাজের তো প্রচণ্ড চাপ আছে এখন, আর মালের এখনও অনেকই ডিমান্ড আছে। এখন মাল দিতে পারছি না। এখন কত করে হচ্ছে, কত করে কোয়ান্টিটি গুনে এখন করা যাচ্ছে না। অর্ডার হচ্ছে, পাঠাচ্ছি, মানে প্রত্যেক দিন ধরে নিন 10-15 হাজার মাল রেডি হচ্ছে। সাইজ বিভিন্ন সাইজ এখানে আমাদের এখানে ছোটো থেকে 8-12 থেকে স্টার্ট করে মানে 48-72 পর্যন্ত সব মালই সব সাইজই হচ্ছে। এবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে 20-30টা আর 36-54 মালটা বেশি নিচ্ছে। দেখুন, আমরা তো আমাদের জানতে বড় বাজারে সব দোকান আছে, মন্ডি আছে, ওইখানের মধ্যে সব দোকানদাররা নিচ্ছে। এবারে আশেপাশে সব নেতারা, সব বিজেপি কিছু নেতা আছে, তারাও সব অর্ডার করছে। স্কুলকেও তো দিতে বলছে। স্কুলে আশেপাশে যেসব দোকান আছে তারা কিনে নিয়ে গিয়ে তারাই আজকে আমার কাছে আমাদের হাওড়া জগাচার থেকে, আমার তো উনসানি বাড়ি, আমারই জগাচার থানা, ওইখান থেকে একজন এসেছিল, বলছে যে আমি স্কুলে সাপ্লাই করব। তারা নিয়ে গেল এখান থেকে এসে। আবার খুবই ভালো, আবার কি বলবো, আর আমি মানে খুবই স্বাগত। আরও ভালো করে সকল স্বাধীনতা দিবস মানাক। মুখ্যমন্ত্রীর উদ্যোগটাকে এক কথায় খুবই ভালো। কীরকম? আমি দেখুন, বিভিন্ন 3টে কোয়ালিটি আছে আমাদের এখানে। একটা আছে খাদি আছে, একটা আছে গার্ডেন সিল্ক আছে, আর একটা বাটার কাপড় বলে একটা আছে। মানে 3 রকম ভ্যারাইটিস আছে। বিভিন্ন কাপড়ে বিভিন্ন রকম দাম। ঠিক আছে।
নাম আপনার? আমার নাম রাজু হালদার, কোন সাইড? উনসানি, আমার বাড়ি উনসানি দক্ষিণপাড়া। ঠিক